हुगली जिले के चुनचुड़ा सदर के बलागढ़ इलाके में डीवीसी द्वारा अतिरिक्त पानी छोड़े जाने और भारी बारिश के कारण बाढ़ की विकट परिस्थिति में पीड़ितों के लिए मसीहा बन गई है एक नौजवान बंगाल प्रशासनिक सेवा की महिला अधिकारी। चुनचुड़ा सदर की एसडीओ स्मिता सान्याल शुक्ला बाढ़ की वर्तमान और बाढ़ के बाद के संभावित परिस्थितियों जैसे डायरिया, मलेरिया, डेंगू, डिसेंट्री जैसी महामारियों से आम लोगों को बचाने का बीड़ा खुद अपने कंधों पर उठाया है। इस महिला प्रशासनिक अधिकारी ने आम लोगों के बीच चुनचुड़ा सदर की एसडीओ का बाढ़ आए तो क्या हुआ मैं हूं ना, उनका ये एटीट्यूड काफी सुर्खियां बटोर रहा है। যখন জোয়ারটা আসছে তো এটা এখানে দেখা যাচ্ছে, তারপর এই দেখুন এখানে সব আরো উঠে যাচ্ছে তো জল। হ্যাঁ, আরো বাড়বে। এখনো 1.5 থেকে 2 ঘন্টা আর কি জোয়ার হবে। কটা ফ্যামিলিকে ওখানে ইয়ে করেছিলেন? 5খানা ফ্যামিলিকে তুলেছে, তারা তো পরে অন্য বাড়িতে কাজ করে। আমাদের এখানে 6 নম্বর ওয়ার্ডে চাঁদনীঘাটের যে এটা রয়েছে, তো সেখানে আপনারা জানেন যে অলরেডি গঙ্গার জল বেড়ে গেছে এবং তার সাথে আমাদের ভরা কোটাল চলছে যখন লাস্ট 2 দিন ধরে। তো এটা যেহেতু একটু খুবই লো লাইং এরিয়া এই পার্টিকুলার ওয়ার্ডটা, তাই অনেকটা জল ভেতর অবধি ঢুকে আসছে। কিন্তু মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের কাউন্সিলর সাহেবও আছেন, ওনারা একদম সারা রাত এবং দিনেও সারাদিন মানুষের পাশে থেকে যাদের যাদের শিফটিং করানো দরকার, যে বয়স্ক বাচ্চারা যারা যারা আছেন তাদেরকে একদম মাইকিং করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে জানানো হচ্ছে এবং যাতে তাদের কোনো রকমের অসুবিধা না হয় সেটার জন্য একদম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে কমিউনিটি সেন্টারে ওনারা নিয়ে গেছিলেন সারা রাত্রির ইয়ে করে আর কি পাশে থেকে, এবং আমরা মানুষজনকেও অ্যালার্ট করছি। এবার এই যে জলটা রিসিড যখন করবে চলে যাবে তখন যেন ভালো করে ডিসইনফেকশন এবং ক্লিনিং প্রসেসটা ঠিক থাকে, যাতে এর পরে যে ডেঙ্গি হোক, ডিসেন্ট্রি হোক, ডায়রিয়া হোক বাচ্চাদের, সেইটা যাতে না হয়। তো সেটা আমরা মাথায় রাখতে হবে। সেটার জন্য আমাদের মনে হয় মিউনিসিপ্যালিটি অলরেডি তৎপর, আর আমার দিক থেকে যত যা প্রশাসনের দিক থেকে যা যা দরকার আমরা করছি। তো সেটা তো কবে স্যাংশন প্ল্যান কী হয়েছিল না হয়েছিল, কীভাবে কত বছর আগে করেছে, এবং তো সেইটা তো আমি এখন না দেখে কিছু বলতে পারবো না। কিন্তু আপনারা সকলেই জানেন যে গঙ্গার দিক থেকে যখনই একটু ভাঙন হয় তখন এই যে একদম গঙ্গার পাড়ের যে বাড়িগুলো সেগুলো অনেকটাই ধসে যাওয়ার চান্স থাকে। তো অনেক মানুষ কিন্তু অ্যাওয়্যার হয়েও সেই কাজটা হয়তো সেই জায়গাগুলোতে বাড়ি বানাচ্ছে। তো তারপরে সেটা পরে প্রশাসনের কাছে আসে যে মানে ওইগুলো চলে যাচ্ছে কিছু ব্যবস্থা করার জন্য। তার আগে যদি আমরা সতর্ক হয়ে এই জায়গাগুলোতে দেখি যে কোথায় কোথায় বাড়ি বানাচ্ছে লোকজন, তাদেরকে যদি আগে অ্যাওয়্যার করা যায় সেটা মনে হয় বেটার হবে। ম্যাডাম ইরিগেশন ডিপার্টমেন্ট অলরেডি এগুলোকে দেখছে, যেখানে যেখানে গঙ্গার ভাঙনগুলো হচ্ছে, মানে বলাগড়ে হয়েছে, মানে যেখানে আমাদের চুঁচুড়ার মধ্যে যে এই সাব ডিভিশনের মধ্যে অনেকটাই বলাগড় থেকে শুরু করে এই যে দুটো মিউনিসিপ্যালিটি অনেকটাই মানে আমাদের গঙ্গার ধারে আছে, এবং অনেকটা যেগুলো ভাঙনগুলো হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট কিন্তু ওনাদের ভীষণভাবে তৎপর। ওনারা একদম ইমিডিয়েটলি ওনাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে ওনারা যান, ইয়ে করছেন, দেখছেন কোথায় কী ইস্যু আছে, যে বাড়িগুলো বেশি মানে ধসে গেছে অনেকটা, তাদেরকে আমরা ইয়ে করছি আর কি, শিফটিং করাচ্ছি। এবং তার সাথে সাথে মানে এই যে মগরা টগরা যেগুলো জায়গাগুলোতে আছে অনেকটা